ডায়মন্ড হারবারের 60 মনীষার বাসিন্দা, থাকতেন গুজরাটে, কিন্তু সম্প্রতি সেখানে বাংলাদেশের সন্দেহে বাঙালিদের উপর ধরপাকড় শুরু হলে আতঙ্কে বাংলায় ফিরে আসে শেখ পরিবার। কিন্তু ফেরার পর এ রাজ্যে একাদশ শ্রেণীর পড়ুয়ামের স্কুলে ভর্তি নিয়ে আতান্তরে পড়েছিলেন তারা। মাইগ্রেশন সার্টিফিকেট না থাকায় কোনো স্কুল ভর্তি নিচ্ছিল না এখানে। বাধ্য হয়ে প্রশাসনের সর্বস্তরে আবেদন জানায় পরিবারটি। আমাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 60 মনীষা গ্রামের একজন পরিযায়ী শ্রমিক, তার পুরো পরিবার নিয়ে রুটি রোজগারের জন্য গুজরাটে থাকতো এবং তার মেয়ে সেখানকার মাধ্যমিক বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে। কিন্তু তারা এই মুহূর্তে থাকতে পারছে না, তারা ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করেছে। কিন্তু তার মেয়েকে উচ্চশিক্ষার জন্য ভর্তি করার একটা সমস্যা দেখা দিয়েছিল। মহকুমা প্রশাসক তিনি ব্যবস্থা করে সেই ছাত্রীকে ডায়মন্ড হারবার হাই মাদ্রাসায় ভর্তি করার ব্যবস্থা করেছে। ফলে আমরা আমাদের প্রিয় সাংসদের প্রতি কৃতজ্ঞতা, সেই পরিবার কৃতজ্ঞ। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছেন পরিবারটি। তাদের দাবি, এখানকার স্কুলে তাদের একমাত্র মেয়ের পড়াশোনার ব্যবস্থা করুক রাজ্য সরকার। শেষমেশ ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে ওই ছাত্রী ডায়মন্ড হারবার হাই মাদ্রাসায় একাদশ শ্রেণীতে ভর্তি হয়। জানা গিয়েছে, গুজরাটের সংগ্রামপুরা এলাকায় পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন নিয়ামত আলী শেখ ও তার স্ত্রী সাবিনা বিবি। নিয়ামত টেলারিংয়ের কাজ করতেন সেখানে এবং তার স্ত্রী সেখানে জরির কাজ করতেন। আর আমি এখানে পড়াশোনা করতে চাই, কিন্তু স্কুলে নিচ্ছে না। আমার 1 বছর নষ্ট হয়ে যাবে। তাও অনেক চেষ্টা করেছি, তাও হয়নি। বাড়িতে তাই কারণে বসে আছি। তুমি যে পড়াশোনা করছো, মানে করতে পারছো না, কষ্ট হচ্ছে খুব? হ্যাঁ। তুমি স্কুলে যেতে চাও? হ্যাঁ, আমি স্কুলে যেতে চাই, আমি পড়াশোনা করতে চাই, কিন্তু তাও ওই সার্টিফিকেট আর এখানে ভর্তি নেই। তুমি কি চাইছো, যে রাজ্য সরকার হেল্প করুক? কি বলবো? হ্যাঁ, আমি চাই। শেখ পরিবারের একমাত্র মেয়ে সুমাইয়া খাতুন সেখানে একটি স্কুলে পড়াশোনা করত। সম্প্রতি মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে সুমাইয়া, কিন্তু সম্প্রতি সেখানে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের ধরপাকড় শুরু হয়। ফলে আতঙ্ক গ্রাস করে বাংলাভাষী এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মধ্যে, যার ফলে এই ঘটনা ঘটেছে। বর্তমানে ওই ছাত্রীটি মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে ডায়মন্ড হারবার হাই মাদ্রাসায় ভর্তি হয়েছে। ডায়মন্ড হারবার থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।